হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিন। আমরা এর আগে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং শিখেছি সেগুলো হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর আজ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ তিনটে ক্যান্ডেল ফর্ম করে যে প্যাটার্নটা তৈরি করে সেগুলো, এবং তার থেকেও বেশি, এবং তিনটে থেকে চারটে। ওকে, প্রথমে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখো। আমি প্রথমেই বলেছি, ভিডিওটা যখন তোমরা দেখবে তোমাদের লেফট সাইডে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো থাকবে সেগুলো সব বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর রাইট সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখো, এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এটা কোথায় তৈরি হবে? এটা হবে মার্কেটের ডাউন ট্রেন্ডে, অর্থাৎ মার্কেট এভাবে নিচে আসছে, নিচে আসার পর এ ধর একটা রেড ক্যান্ডেল তৈরি করলো। তারপর এটা হচ্ছে স্টার, এই যে এই ক্যান্ডেলটাকে আমরা বলবো স্টার ক্যান্ডেল, অর্থাৎ মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ এটা হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে স্টার। ওকে, তাহলে দেখো এই ক্যান্ডেলটা কিভাবে ফর্ম করছে। মার্কেট ডাউন ট্রেন্ডে সাপোর্টের জায়গায় এলো, সাপোর্টের জায়গায় আসার পর ঠিক এখানে এ ধরনের একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিন্তু তৈরি করবে, ঠিক এ ধরনের। প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, তারপর তার নিচে, অর্থাৎ একটু গ্যাপ ডাউন, দেখো এখানে এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে এখানে, তারপরে দেখো গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন কিন্তু স্টার ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তারপরে ক্লোজিং দিয়েছে কোথায়? এখানে, অর্থাৎ এটা হচ্ছে একটা স্টার ক্যান্ডেল। তারপরে দেখো এই ক্যান্ডেলটার উপরে, এই ক্যান্ডেলটার ক্লোজিং এর উপরে কিন্তু আবার ওপেন হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখে রাখো, ঠিক এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কিন্তু এটা তৈরি হতে হবে কোথায়? মার্কেটের ডাউন ট্রেন্ডের সাপোর্টের জায়গাতে। ঠিক আছে, ঠিক তার উল্টোটা ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা কোথায় তৈরি হবে? এটা তৈরি হবে মার্কেটের আপ ট্রেন্ডে, রেজিস্ট্যান্সের জায়গাতে। একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তারপরে এই যে স্টার ক্যান্ডেল এটা তৈরি হবে, তারপরে একটা রেড ক্যান্ডেল ঠিক এর নিচে, দেখো এখানে ক্লোজিং দিয়েছে, এর নিচে এখানে ওপেন হয়েছে, তারপর এখানে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, ঠিক এই ধরনের প্যাটার্ন যখন তৈরি করবে রেস ট্রেনের জায়গাতে মার্কেটের আপ ট্রেন্ডে, তখন এটাকে বলবো ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই যে এখানে একটা গ্রিন আছে, এটা কিন্তু রেডও হতে পারে। স্টার, স্টারের কালার ম্যাটার করে না। ঠিক আছে, স্টারের কালার রেডও হতে পারে, গ্রিনও হতে পারে, কিন্তু মেন যেটা কনসেপ্ট সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ডে তৈরি হবে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাপোর্টের জায়গাতে, আর আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্সের জায়গায় তৈরি হবে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এটা কিভাবে ট্রেড করবো আমরা? যখন এই ক্যান্ডেলস্টিক ফর্ম, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হলো, ঠিক তার উপরে নেক্সট ক্যান্ডেল, এভাবে একটা নেক্সট ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজিং দেবে, ঠিক তখনই সেখানে আমরা এন্ট্রি করব। এটা হবে এন্ট্রি পয়েন্ট, আর স্টপ লস থাকবে কোথায়? এখানে। সেম ইভিনিং স্টারের ক্ষেত্রেও এই রেড ক্যান্ডেলের নিচে যখন কোনো একটা ক্যান্ডেল ক্লোজিং দেবে, সেটা তার পরের ক্যান্ডেলও হতে পারে, কিংবা তার পরের ক্যান্ডেলও হতে পারে, কিংবা দু তিনটে ক্যান্ডেলের পরেও হতে পারে। ঠিক আছে, যখনই এখানে এই জায়গাটাতে ক্লোজিং দেবে তখনই কিন্তু আমরা এটা ট্রেড করব, এবং সেটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, আর স্টপ লস থাকবে স্টারের নিচে। ওকে, চলো এবার দেখে নেওয়া যাক চার্টে কিভাবে এটা কাজ করে।
এটা হচ্ছে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ডে এলো। ডাউন ট্রেন্ড আসার পর এখানে রেড ক্যান্ডেল তৈরি করলো। ঠিক তার নিচে দেখো এখানে গ্যাপ ডাউন ওপেন হলো, তারপর এখানে ক্লোজ করলো। এবার গ্যাপ ডাউন ওপেন হয়ে হয়তো গ্যাপ ডাউন ওপেন হয়ে তার উপরে ক্লোজ দিতে পারে, কিংবা নিচে ক্লোজ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটু গ্যাপ ডাউন হলে সেটা ভালো। এবং সেটা যদি একটু গ্যাপ ডাউন হওয়ার পর গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেয় সেটা আরো ভালো। ঠিক আছে, কিন্তু মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে তার পরের ক্যান্ডেল একটা গ্রিন তৈরি হতে হবে, এবং এই যে ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটা আছে স্টার, স্টারের ওপরে কিন্তু এটাকে গ্যাপ আপ ওপেন হতে হবে। স্টার ক্যান্ডেলের ক্লোজিং এর স্টার ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্ট তার থেকে কিন্তু গ্যাপ আপ ওপেন হতে হবে, এবং একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে নেক্সট ক্যান্ডেল দেখো এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে হবে। এটা হচ্ছে সেফ। এবং যারা এগ্রেসিভ ভাবে এন্ট্রি নেয় তারা কি করবে, এই যে মর্নিং স্টারের গ্রিন ক্যান্ডেলের যে মাথা অর্থাৎ হাই, সেই হাই ক্রস করার সঙ্গে সঙ্গে ওনাকে এখানেও এন্ট্রি নিয়ে নেয়, এবং স্টপ লস কিন্তু এখানেই থাকে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো এটা হচ্ছে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ দেখো মার্কেট সম্পূর্ণ কিভাবে যাচ্ছে আপ ট্রেন্ডে। যাওয়ার পর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপর দেখো এখানে একটা স্টার তৈরি করলো, ঠিক তারপরে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিল। তাহলে আমাদের প্যাটার্নটা এখানে তৈরি হয়ে গেল। এবার নেক্সট ক্যান্ডেল আমরা অপেক্ষা করবো যে নেক্সট ক্যান্ডেল কোথায় ক্লোজিং দিচ্ছে। নেক্সট ক্যান্ডেল যখনই হাইয়ের নিচে ক্লোজিং দেবে, অর্থাৎ এখানে, এটা হচ্ছে সেফ, এখানে ক্লোজিং দিল, তাহলে আমার এন্ট্রি পয়েন্ট এখানে হলো, আর স্টপ লস থাকলো এখানে। এটা হচ্ছে সেফ। এবার এগ্রেসিভ হলে কি করা যাবে, এই যে এই রেড ক্যান্ডেল যেটা এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে এখানেও এন্ট্রি করা যাবে। ঠিক আছে, স্টপ লস কিন্তু এখানেই থাকবে। এবং তারপরে প্রফিট নিতে থাকো যতক্ষণ না একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে। ওকে, বেশ, তাহলে তোমরা দেখলে যে কিভাবে চার্টে আমরা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ইভিনিং স্টারকে কিভাবে ট্রেড করব। ঠিক আছে, এবার এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখায়। দেখো এটা একটু ডিপ যদিও, এটা হচ্ছে থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ ধরো এই ক্যান্ডেল এক একটা আমি 5 মিনিটের ক্যান্ডেল ধরছি, 5, 5, 10 আর 5, 15 মিনিটের। তাহলে এই টোটালটা হচ্ছে 15 মিনিটে তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা আর একটা ক্যান্ডেল কি তৈরি হচ্ছে 5 মিনিটে। তাহলে এবারে দেখার উপর নির্ভর করে, যদি আমি 5 মিনিটে দেখি তাহলে আমি দেখবো 5 মিনিটের চার্ট যখন দেখবো তখন কিন্তু আমি তিনটে ক্যান্ডেল দেখতে পাবো, তখন কিন্তু আমি মর্নিং স্টারটাকে দেখতে পাবো। কিন্তু এটাকে যদি আমি 15 মিনিট নিয়ে যাই তখন আমি এটাতে কি দেখতে পাবো, তখন দেখো এই যে এই দুটোর হাই, এই যে এর যে শ্যাডোটা ধরো আমি এভাবে নিলাম। এটা আমি কোন ক্যান্ডেল এখন দেখছি, এটা 15 মিনিটের আমি বানাচ্ছি। এটা হচ্ছে 5 মিনিটের, এটা 15 মিনিটের। এবার এই দুটোর লো, ক্লোজিং এবং ওপেন দেখো মোটামুটি সমান। ঠিক আছে, তাহলে এটা এখানে গেল। এবার গ্রিন ক্যান্ডেল দেখো রেড ক্যান্ডেলটাকে মোটামুটি কভার করে নিয়েছে। তাহলে এই তো এটা কি হলো, একটা দোজি। এটার নাম কি, ড্রাগন ফ্লাই দোজি। তাহলে ড্রাগন ফ্লাই দোজিটা আমরা কি করেছি, মার্কেটের ডাউন ট্রেন্ডে হাফোটে তৈরি হবে এবং ট্রেন্ড রিভার্সালের একটা ইঙ্গিত দেবে। ঠিক সেম এটা আমি কখন পেলাম, যখন এই তিনটে 5 মিনিটের ক্যান্ডেলকে এক করে 15 মিনিটে আমি যখন দেখছি। অর্থাৎ চারটা আমি যখন 5 মিনিটে দেখবো তখন এই তিনটে ক্যান্ডেলকে আমি মর্নিং স্টার দেখতে পাবো, কিন্তু যখন এটাকে 15 মিনিটে আমি নিয়ে যাবো চারটাকে দেখবো, তখন কিন্তু এটাকে আমি কি দেখবো, একটা ড্রাগন ফ্লাই দেখছি। ওকে, ঠিক ইভিনিং স্টারের ক্ষেত্রে দেখো সেম ঠিক তার উল্টোটা। যখন আমি 5 মিনিটে দেখবো তখন কিন্তু আমি কি দেখবো, ইভিনিং স্টার, কিন্তু যখন 15 মিনিটে দেখবো তখন এই দুটোর এই এই এটা কি হলো বলো, এটা হচ্ছে একটা গ্রেভ স্টোন দোজ।
যেটা আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে করেছি। ঠিক আছে, এটা বোঝা গেল। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি তখনই বলবো যখন এই যে রেডের হাই, এই হাই পয়েন্টটাকে কোনো সময় স্টারের পরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা যেন এই হাইয়ের উপরে ক্লোজিং না দেয়। যদি এই হাইয়ের উপরে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা কখনোই মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি বলবো না। ঠিক আছে, তখন কিন্তু সেটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হবে, এর নিচে এখানে ক্লোজিং দিতে হবে। ওকে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, এর পরের ক্যান্ডেলটা তখন এই রেড ক্যান্ডেলের হাইকে ক্লোজিং, রেড ক্যান্ডেলের উপরে, কিংবা এটা যদি ধরো সাপোজ আমি একটু ই করি দেখাই তোমাদেরকে। ধরো এই হচ্ছে একটা রেড ক্যান্ডেল, এটা হলো স্টার, আর এটা ধরো নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল ধরো এটা, এরকমটা হতে হবে। তাহলে কি হবে, এখানে যদি দেখি ধরো, তাহলে যদি আমি এর হাই ধরো একটা এই, এটার ভিক্স ধরো, তার এটা শ্যাডো, এই একটা ডট দিলাম, এটা শ্যাডো। ঠিক আছে, একটা ধরো এর এই প্রান্তটা হচ্ছে এই, হলো? আর এই যে শ্যাডো, এই হলো, এই হলো। আর এই শ্যাডোটাকে শ্যাডোতে রাখলাম। এবার দেখো এখানে এবার গ্রিন ক্যান্ডেলে পুরোটাকে ই করে নিয়েছে, কভার করেছে এখানে। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল যখন কভার করেছি তখন এটাকে, তাহলে এটা কি হলো, এটা যেহেতু বডিটা একটু বড় সেহেতু এটাকে আমরা কি বলবো, হ্যামার। তো সুতরাং সব ক্ষেত্রে যে মর্নিং স্টারটাকে তিনটে ক্যান্ডেল যখন ফর্ম ফর্ম করবে তখন সেটা মর্নিং স্টার বলবো। সেটা যে সবসময় 15 মিনিটে এসে ড্রাগন ফ্লাই দোজি হবে তা না, অনেক সময় হ্যামার শেপও দিতে পারে। ঠিক আছে, সেটা বোঝানোর জন্য এটা বললাম। ওকে, সেম এটার ক্ষেত্রেও ঠিক তাই, এটা উল্টোটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যদি ধরো এই গ্রিন ক্যান্ডেলটা হয়তো এখানে ক্লোজ দিয়েছে, তাহলে এই ক্লোজিং এই হলো, শ্যাডোতে শ্যাডো নিলাম, তাহলে এটা কিন্তু কি হলো, একটা হলো শুটিং স্টার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এইভাবে এটাকে ট্রেড করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, বাই।